হ্যালো বন্ধুরা, ন্যাচারাল পরিবেশে দামেগাঁওতে চলে এলাম। দয়া করে এখানে প্লাস্টিক বটল এবং প্লাস্টিক জাতীয় জিনিস ইউজ করবেন না। দার্জিলিংয়ের কাছাকাছি সবুজ জঙ্গলে ভরা একটা ছোট গ্রাম। সেই গ্রামটার নাম হলো দামেগাঁও। স্বপ্নর মতন লুকিয়ে আছে এখানে একটি গেস্ট হাউস। সেই গেস্ট হাউসটার নাম হলো গেজিন হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কল করে বুক করতে পারেন। এই কুকুরটা বসে আছে, তার নাম বুনো। সে পুরো জঙ্গল চেনে, বহুত ভালো গাইড করতে পারে এবং ওর প্রিয় হচ্ছে বিস্কুট। বারান্দায় দাঁড়িয়ে স্বপ্নর মতন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এবং একটি বড় জায়গা নিয়ে বসার জায়গা আছে। সেখানে আপনারা চাইলে রাত্রিরে বনফায়ারও করতে পারেন। এবার আপনাদেরকে রুমগুলো দেখে দিচ্ছি। আমরা দুটো ঘর নিয়েছি, কি চকচকে বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, শুয়ে শুয়ে ভিউ দেখা যাচ্ছে। হঠাৎ করে বাইরে গিয়ে দেখি একটা কি সুন্দর পাখি বসে আছে। চা খেয়ে দেখলাম এই সৌন্দর্য ভিউটা ক্লাউডি ওয়েদারে পরিণত করে দিল। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বুনোর সাথে ওই ছোট গ্রামটা ঘুরতে। যেতে যেতে দেখলাম একটা কি সুন্দর পাখি গাছের ডালে কোণে আড়ালে বসে আছে। খাড়াই পথ দিয়ে নিচে নামতে থাকলাম বুনোর সাথে গ্রামের দিকে। খাড়াই পথ দিয়ে নামতে নামতে ভালো পথ চলে এলো, কুয়াশ চাষ করা দেখলাম। এবার হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, এবার তাই জন্য গেস্ট হাউসে চলে আসতে হলো। গুড মর্নিং। চা খেয়ে একটু বসে বেরিয়ে পড়লাম বুনোর সাথে ঝর্ণার উদ্দেশ্যে। হাতে একটা লাঠি নিয়ে ঝোপঝাড় পেরিয়ে নিচে নামতে থাকলাম বুনোর সাথে ঝর্ণার দিকে। তখন একটা জিনিস আবিষ্কার করে ফেললাম, আবার নতুন একটা দুটো পাখি ওই ঝোপঝাড় ডালের আড়ালে বসে আছে। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ঝর্ণার জল হচ্ছে বহুত কম অবস্থায় আছে। আর একটু এগিয়ে চললাম, আর একটু এগিয়ে দেখলাম বড় একটা ঝর্ণা। ব্রেকফাস্ট করে এই ন্যাচারাল ভিউটা কি সৌন্দর্য দেখাচ্ছে এই রোদ্দুরের কারণে। বেরিয়ে পড়লাম তুমলিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে তোমাদেরকে টিকিট কাটতে হবে। নেপাল এবং তুমলিং বর্ডার। এটা হচ্ছে সান্দাকপুরে যাওয়ার রাস্তা সোজা। তোমাদেরকে একজনকে আলাপ করাতেই একদমই ভুলে গেছি। এই হোটেলের মালিক এনার নাম হচ্ছে रूपेश। आलाप करी दी रूपेश भैया के। अंकल, यहाँ पर क्या क्या खाना होता है? ब्रेकफास्ट, लंच, डिनर? जी, आपको ब्रेकफास्ट में होगा रोटी, घुगनी और भी ऑप्शन है। जैसे कि आपका मतलब हम लोग जो मतलब
और कोई आएगा जो बोलेंगे वो बना सकते हैं? जी, अगर हमारे ट्रेडिशन का रहा तो हमारे ट्रेडिशन में जो पकवान बनाते हैं जो हम लोग का मतलब कल्चर में है वो हम बना देते हैं। ओके। और गांव के बारे में कुछ बता सकते हैं? हाँ, ये एक्चुअली संदकपुर, जहाँ से संदकपुर स्टार्ट होता है वहाँ से जस्ट 1 किलोमीटर डाउन है। यहाँ से आपको संदकपुर भी जा सकते हैं, तुमलिंग साइट सीइंग कर सकते हैं, नेपाल जा सकता है। और लोकल भी बहुत जगह है, जैसे कि तुझे जो एडवेंचर लवर, नेचर लवर है ना, उनके लिए बहुत बढ़िया प्लेस है, एकदम शांत है, पीसफुल है, आके आप लोग रह सकते हैं इधर। और बर्ड वॉचिंग होता है यहाँ पर, वाइल्ड लाइफ फोटोग्राफी होता है, ये सब के लिए बहुत बढ़िया जगह है। और एक दिन का कितना खर्चा होता है यहाँ पर घर का? यहाँ पर हम लोग पर हेड के हिसाब से लेते हैं, हमारा पर हेड 1200 इंक्लूडिंग 4 टाइम्स मील, मतलब उसमें लंच, ब्रेकफास्ट, डिनर एंड टी एंड स्नैक्स ये सब होता है। ओके। और आपको कॉल करने का हाँ, बाहर ही तो है। हाँ हाँ, फिर मैं नंबर देता हूँ। हाँ, 7001230698, इसमें कॉल करके आप लोग बुक कर सकते हैं। ओके।